ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং ১,০০০ টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরিয়ত মোতাবেক। আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরিয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন, হার ঠিক করে দেয়নি। এটা আসলে স্থান কাল পাত্র ভেদে পার্থক্য হয়। কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে, সেটা বিক্রির রেশিওটা অনেক কম, সেটাতে লাভ বেশি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি, সেখানে লাভ কম করলে চলে। তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইসলাম ক্রেতা বা বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়ত সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে চায় না যে এটা নাজায়েজ বা গুনাহ। তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে। আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয়। একটা জিনিস মার্কেট আউট হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রেতা কিনতে বাধ্য, সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন। তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত। এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন, হয়তো কোনো কারণে মানুষ জানে না সেই কারণে, তো সেটাও নাজায়েজ এবং গুনাহের কথা। আবার যদি কোনো দেশের কোনো সরকার, কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য, না হলে গুনাহগার হবে।